অ্যাডমিট কার্ডের বিভ্রান্তিতে সংকটে পড়ল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। দেওয়া হলো না উচ্চ মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থী শবনম খাতুনের 4th সাবজেক্ট ছিল আরবি, কিন্তু তা অ্যাডমিট কার্ডে উল্লেখ না থাকায় স্কুল কর্তৃপক্ষ তাকে পরীক্ষা দিতে দেয়নি। অভিযোগ, প্রধান শিক্ষককে জানালেও তিনি কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এ বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছে তারা। অ্যাডমিট কার্ডের বিভ্রান্তিতে ভবিষ্যৎ সংকটে পড়ল এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী। অ্যাডমিট কার্ডে 4th সাবজেক্টের উল্লেখ না থাকায় শনিবার তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে চাঁচলের থাহাঘাটি এলাকায়। ওই পরীক্ষার্থীর অভিযোগ, সে মাদ্রাসায় পড়ত, তার কর্তৃপক্ষের জন্যই সে আজ পরীক্ষা দিতে পারেনি। শুধু তাই নয়, এই নিয়ে সে মাদ্রাসায় জানাতে গেলে প্রধান শিক্ষক তার দাদাকে শারীরিক নিগ্রহ করেছেন বলেও অভিযোগ তার। এই নিয়ে সে প্রশাসনের কাছে অভিযোগ দায়েরের সিদ্ধান্ত নিয়েছে। জানা গিয়েছে, ওই পরীক্ষার্থীর নাম শবনম খাতুন। সে থাহাঘাটি হাই মাদ্রাসা থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। সিট পড়েছে শীতলপুর হাই স্কুলে। শনিবার ছিল 4th সাবজেক্টের পরীক্ষা, কিন্তু অ্যাডমিট কার্ডে তার কোনো উল্লেখ না থাকায় সে আজ পরীক্ষা দিতে পারেনি। শবনম জানায়, আমার 4th সাবজেক্ট ছিল আরবি। ফর্ম ফিল আপের সময় তা উল্লেখ করেছিলাম, আমার চেকলিস্টেও তা উল্লেখ রয়েছে, কিন্তু আমার অ্যাডমিট কার্ডে 4th সাবজেক্টের কোনো উল্লেখ ছিল না। বিষয়টি আমি আগেই প্রধান শিক্ষককে জানিয়েছিলাম। তিনি বলেছিলেন এর জন্য পরীক্ষা দিতে সমস্যা হবে না, কিন্তু অ্যাডমিট কার্ডে 4th সাবজেক্টের উল্লেখ না থাকায় শীতলপুর হাই স্কুল কর্তৃপক্ষ আজ আমাকে পরীক্ষা দিতে দেয়নি। তবে বলেছিল আমি নিজের চেকলিস্ট দেখাতে পারলে তারা পরীক্ষা দিতে দেবে আমাকে। সে কথা শুনে আমি বাবা আর দাদাকে নিয়ে থাহাঘাটি হাই মাদ্রাসায় আসি। প্রধান শিক্ষককে বিষয়টি জানাই। দীর্ঘক্ষণ অপেক্ষা করানোর পর আমার চেকলিস্ট দেখতে দেওয়া হয়। দেখি সেখানে 4th সাবজেক্টের বিষয়টি ঘষা মাজা করে মুছে ফেলা হয়েছে। নিজেদের দোষ থাকতেই মাদ্রাসা কর্তৃপক্ষ এই কাজ করেছে। চেকলিস্টের ছবি তুলতে গেলে প্রধান শিক্ষক আমার দাদার গায়ে হাত তোলেন, তার মোবাইল ফোন ছুঁড়ে ফেলে দেন। মাদ্রাসা কর্তৃপক্ষের জন্য আমার ভবিষ্যৎ সংকটে পড়ে গেল। গেছিলাম, দিয়ে আমি ম্যামকে জিজ্ঞাসা করলাম, তো ম্যাম আমি পাবো কিনা, পাবো 4th সাবজেক্ট নাই আমার এডমিটে, তো দিয়ে ম্যাম বলছে না তুই পাবি না পরীক্ষা দিতে, বাড়ি চলে যা। দিয়ে আমি থাকলাম 1 ঘন্টা আধা ঘন্টা ধরে ওখানে থাকলাম। দিয়ে থাকার পর বলছে তুই কি ওর জন্য থাকছিস এখানে, চলে যা বাড়ি। তো আমি চলে আসলাম, দিয়ে বাবাকে বললাম, বাবা এবার বাড়ি গেল। দিয়ে বাড়ি গিয়ে দাদাকে নিলাম, নিয়ে এখানে আসলাম। স্যাররা বলছে প্রবলেম হয়, কিন্তু আমার ডাউট হচ্ছে কারণ আমার বাংলা পরীক্ষা ভালো হয়নি, যে তো এটা দিয়ে আমি যদি কিছু করতে পারতাম, তো এটা তো দায়িত্ব স্যারদেরকে নিতে হবে। আমার বাংলা পরীক্ষা ভালো হয়নি। 4 সাবজেক্ট ছিল অ্যারাবিক, যে আমি পরীক্ষা দিতে গেলাম, পরীক্ষা দিতে দিল না, বলছে তোর 4 সাবজেক্ট নেই, তোকে পরীক্ষা দিতে দিব না। দিয়ে এখানে আসলাম স্যারের কাছে, স্যার বেয়াদবি স্বভাব করছে, বলছে না ঢুকতে দিব না, এটা সেটা। এবার দেখতে চাইলাম চেকলিস্ট, কিন্তু চেকলিস্টও দেখতে দিচ্ছে না। দিয়ে একটু পরে দেখতে দিল, দিয়ে বলছে কই নাই নাই, ওখানে কিন্তু ঘুষে দিয়েছে, ওখানে আছে অ্যারাবিক 4 সাবজেক্ট, দেখতে দিচ্ছে না। এবার আমার দাদা ছবি করতে গেল, আমার দাদা গায়ে হাত তুললো। এবার আমার দাদা একটু বাড়াবাড়ি করলো, দিয়ে বলছে কি না হবে না, বার করো বার করো, এদের সবাই বার করো। দিয়ে আমাদেরকে বার করলো, দাদার গায়ে হাত দিল, কিন্তু দিয়ে মোবাইলে আমাদের ভিডিও করছিল। দিয়ে দাদাকে বলছে না হবে না, এগুলো মোবাইলটা ফেলে নিছে। এবার স্যারের উপর গায়ে হাত তুলবে দাদা, দিয়ে তুলোতে বলছে না এটা একটু বাড়াবাড়ি হচ্ছে। দিয়ে বলছে সিসি ক্যামেরা ধমকি দিচ্ছে আমাদেরকে, বলছে সিসি ক্যামেরা আছে লাগানো। আমি বলছি ঠিক আছে আছে, কিন্তু ওখানে রেকর্ডিং হয়েছে স্যার কি কি করেছে আমাদের সঙ্গে, মানে সবকিছু আছে, ওখানে দেখবে। আচ্ছা, কোন বিষয় তোমার পরীক্ষা ছিল? অ্যারাবিক। কোন স্কুল না? দিয়ে আমার এডমিটে নাই, অ্যারাবিক সাবজেক্ট দেয়নি স্যার। পেসিলিপে ছিল? হ্যাঁ ছিল, সেটাতে ছিল, পরিচয় চেকলিস্টে ছিল। চেকলিস্টে ছিল? হ্যাঁ, ওরা কিন্তু ঘুষে দিয়েছে, আমরা যখন দেখতে গেলাম কি না, তো ঘুষে দিয়েছে ওটা। কিন্তু দাদা বল, কিন্তু স্যার তো ওটা দেখতে দিচ্ছে না। মানে গেলাম, প্রথম স্যার ছিল না, হেড স্যার ছিল না। দেখতে ম্যামকে জিজ্ঞাসা করলাম স্যার আসুক, তখন স্যার আসলো। দিয়ে স্যারকে বলছে দাদা তো আমি যাবো, আই এম কামিং। তো স্যার বলছে না এখন দাঁড়া, 5 মিনিট 2 মিনিট দাঁড়া। কিন্তু দাঁড়াতে দিয়ে স্যার ওদিকে চলে গেল, ওদিকে রুমে। দিয়ে যাওয়ার পর স্যার বলছে, দাদা গেল, দিয়ে বলছে কি হচ্ছে এটা, দিয়ে বারবার করছে, খারাপ ভাবে কথা বলছে, এটা সেটা দেখাতে ধাক্কাধাক্কি করছে। দিয়ে এমনি করার পর আমি বাবাকে নিয়ে আসলাম, দাদাকে নিয়ে চলে আসলাম। দিয়ে বলছে ওদের বার করো, ওদের স্কুলে কোনো কাজ নেই। এটা স্যার নাম মুসলিম আহমেদ। আচ্ছা, উনি কি তোমার সাথে দুর্ব্যবহার করেছে? হ্যাঁ করেছে, আমি বলছি আমার মুখে তর্কাতর্কি করছে, দিয়ে ব্যাগ দিয়ে এমনি করছে, ঝাঁটাঝাঁটি করছে। পাবো না একটু পরে না তো শেষ আমার পরীক্ষা, তো আর কি দিব আমি, কিছু পারবো? কোথায় জানাবে? যেখানে বলে সেখানে থানায় বা যেখানে মিডিয়া দায়িত্ব নিতে হবে। আমি যদি কিছু হয়, ব্যাগ টেক যদি কিছু হয়, স্যারের দায়িত্ব, সেটা পুরো লাইফটা আমার নষ্ট হবে। তো এখানে সারা বছর পড়াশোনা করলাম, এখন পাচ্ছি না, খারাপ লাগছে নিজেকে, যদি কিছু হয় পুরো লাইফটা তো আমার নষ্ট হবে এটার জন্য। যদি বেক আসে আমি তো কি করবো, এটা নিয়ে তো আমার চলতো একটু কিছু। শবনমের দাদা আকাশ খান বলেন, থাহাঘাটি হাই মাদ্রাসার প্রধান শিক্ষকের জন্য আমার বোনের উচ্চশিক্ষায় প্রশ্ন চিহ্ন পড়ে গেল, অথচ তিনি একটু সহায়তা করলেই বোন পরীক্ষা দিতে পারত।
এই নিয়ে আমি এসডিও এবং বিডিওর কাছে অভিযোগ জানাবো। এলাকার মানুষের কাছে আবেদন করব তারাও যেন এই ঘটনার প্রতিবাদ করেন, যাতে আমার বোনের মতো অন্য কারোর এই দশা না হয়। আসলাম স্যারকে ফোন করেছি, স্যার তো টাইমের মতো আসে না। 11টার দিকে স্যার আসলো, স্যারের জন্য অনেক লেট হয়ে গেল। স্যার অফিস রুমে আসলো, স্যারকে বললাম স্যার একটু শুনেন, স্যার শুনলেন না, অন্যদিকে চলে গেল। তারপর স্যারের বাধ্য হয়ে আমি গেলাম, স্যার শুনেন না, আমার বোনের পরীক্ষা আছে স্যার, একটু আমার অ্যারাবিকটা আসেনি স্যার, আপনি কি করবেন স্যার, এখন তো পরীক্ষা দিতে দেওয়া যাবে না, একটু দেখেন না। তো স্যার বলছে যে তোমার বোন পে স্লিপে অ্যারাবিক নেয়নি, তো আমি তার জন্য আসেনি। তো আমি বললাম স্যার যদি পে স্লিপে যদি না নেই তাহলে আমরা স্যার এখান থেকে চলে যাবো, আপনি শুধু পে স্লিপটা দেখেন আমাকে। আমরা যখন গেলাম পে স্লিপ দেখতে, আমাদেরকে আধা ঘন্টা অফিস রুমের বাইরে বের করালো। এবার যখন পে স্লিপ দেখতে গেছি, তো ওরা আগে থেকে ওখানে যেখানে অ্যারাবিক লেখা ছিল ওখানে ঘুষে ঘুষে ওরা ছিদ্র করে দিয়েছে, ছিদ্র করে কালো করে দিয়েছে। আমরা যখন দেখতে গেলাম তো সব দিয়ে লিস্ট দেখছি, তো দেখছি স্যারকে বললাম স্যার এখানে ছিদ্র কেন স্যার, এখানে স্যার মুছা কেন স্যার, এমনি স্যার। তো ওরাও কিছু বলছে না। আমি স্যার যখন আমি মোবাইলে ছবি তুলতে গেলাম, তো আমার মোবাইলটা এমনি ধরলো আর এমনি করে ফেলে দিল, আমার মোবাইলটা এমনি পড়ে গেল স্যার। আর এমনি ধরে বের করে দিল, যাও এখানে পে স্লিপে নাই। তো আমি বললাম স্যার এটা আমাকে ছবি তুলতে কেন দিলেন না স্যার। তো আমি বললাম যে স্যার আপনি তাহলে আমার বোনের স্যার লাইফটা বরবাদ হয়ে গেল, এখন কি করবে স্যার। কে করলো এটা? এটা হেড স্যার করলো, কি নাম? হেড স্যার মুসলিমউদ্দিন আহমদ। শীতলপুর হাই স্কুল কর্তৃপক্ষের বক্তব্য, ওই পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ডে 4th সাবজেক্টের কোনো উল্লেখ ছিল না, ফলে কাউন্সিলের আইন মেনেই তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। তবে এ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাননি থাইঘাটি হাই মাদ্রাসার প্রধান শিক্ষক মুসলিমউদ্দিন আহমেদ। কয়েকজন শিক্ষক থাইঘাটি হাই মাদ্রাসা প্রাঙ্গণে ঢুকতে দেননি সংবাদ মাধ্যমের কর্মীদের। চাঁচল থেকে রুহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।